তুর্কি তো অসাধারণ একটা কান্ট্রি, যত দেখি তত মুগ্ধ হই। একটু মাথা এটা সরে ফেললাম। রাত্রে কিন্তু তুষারপাত হয় নাই, এখন শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, তো খাবার তো খেতে হবে, আর এর জন্যই বাইরে এক ফিট উঁচু হয়ে কিন্তু বরফ পড়ছে। খারাপ লাগে না, ভালোই কুয়াশা কুয়াশা, কিন্তু পানি নাই, পানি হাতে পড়ে না, কিন্তু হাত অবশ্যই যায়। যারা শীতের সময় ঘুরতে আসতে চান তাদের অবশ্যই মাইনাসের পোশাকগুলো নিয়ে আসতে হবে। তো ট্যুরিস্টদের জন্য দুই ধরনের সময়, একটা হলো যারা বরফ দেখতে চান, স্নোফল এনজয় করতে চান, এখন আসতে হবে। মার্চের পর থেকে ওয়েদারটা একটু স্বাভাবিক হয়, তারপর ঠান্ডা থাকে। শীতের কাপড় তো সবসময় ঠান্ডা দেশে আসতে গেলে আনতেই হবে, কারণ বেস্ট অপশন বাংলাদেশে খুব কম দামে শীতের পোশাকগুলা পাওয়া যায়। কাপড়গুলো পরছি, এগুলা বাংলাদেশের 20,000-এর উপরে পড়ছে। যারা শীতের দেশে আসতে চান, শীতের কাপড় নিয়ে আসবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা আশেপাশের দেশগুলো একটু ভ্রমণ করেন। ভ্রমণ করলেই কিন্তু দেখা গেছে যে আপনারা তুর্কিতে, অ্যাটলিস্ট তুর্কি, এটা ইউরোপের ফ্লেভার, তুর্কিতে কিন্তু আসতে পারবেন।